আসসালামু আলাইকুম। আমি ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সন্ধ্যার পর থেকে আজকের ভিডিও শেয়ার করছি। তো আমরা যখন ঢাকা ছিলাম মানে গাজীপুরে ছিলাম, আমি একবার পিৎজা বানিয়েছিলাম। তো মাকে দেখিয়েছিলাম যে, "মা দেখো আমি কী সুন্দর পিৎজা বানিয়েছি।" তো মা হঠাৎ করে বলল যে, "আচ্ছা যখন ফরিদপুরে আসবা আমাদের পিৎজা বানায় খাওয়াবা, ঠিক আছে?" তো আমার মা কখনো না বলে না যে এটা খাবো সেটা খাবো। মাকে যদি জিজ্ঞেসও করি কখনো, "মা এটা খাবা?" বলে, "না খাবো না।" বা, "মা এটা খাও।" বলবে কি, "খাবো না, তোমরা খাও।" তো মাকে কখনোই মানে বলতে শুনিনি যে এটা খাবো বা আমার এটা খেতে ইচ্ছা করছে। তো হঠাৎ এবার কেন যেন মা বলল আমার পিৎজা বানানো দেখে যে, "ফরিদপুরে আসলে পিৎজা বানায় খাওয়াবা।" তো আমি ওই যে ভাবলাম আজকে পিৎজা বানাই, যেহেতু চিকেন রান্না করেছে। চিকেন রান্না করছে কিন্তু ওই চিকেনটা শেষ হয়ে গিয়েছিল। তো আমি কিছু লেগ পিস রেখে দিয়েছিলাম। ওই লেগ পিসগুলাকে আমি সুন্দর করে একটু বারবিকিউ করে নিয়েছি। তো ওই চিকেনটা দিয়ে আমি আজকে পিৎজাটা বানাবো। তো আজকে আমি ২ টা পিৎজা বানাবো একসাথে। আব্বা যেহেতু ঝাল পছন্দ করে খেতে, তো আব্বার জন্য একটু মরিচ দিয়ে ঝাল ঝাল পিৎজা বানাবো। আর আমাদের জন্য এই যে যেটা নরমাল পিৎজা বানাই ওইভাবেই বানাবো। আর যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ আপুর একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। কারণ আমরা সবাই জানি একটা লাইক একটা ইউটিউবার আপুদের জন্য অনেক অনেক দামি, অনেক অনেক ইম্পর্টেন্ট। আমাদের নতুন চ্যানেলের জন্য তার অনেক বেশি দামি। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেক অনেক নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এই তো আমি এখানে হচ্ছে ক্যাপসিকাম আর গাজরটা একটু ভেজে নিচ্ছিলাম, মানে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। তারপরে এখানে পিৎজার মধ্যে দিয়ে দিব। আর আমার আপুরা হচ্ছে মানে আমার ভাগ্নি আপু ওরা হচ্ছে শ্বশুরবাড়িতে গিয়েছে। তো ওরাও আজকে সন্ধ্যার পরে রাতে আসবে। তো ভাবলাম একসাথে ২ টা পিৎজা বানাই, ওরাও খেতে পারবে। আর হচ্ছে ক্যাপসিকাম, গাজর হচ্ছে আপসি ভীষণ পছন্দ করে, তাই আমি পিৎজার মধ্যে গাজর দিয়েছি। আর এই তো মোজরেলা চিজ দিয়েছি। আজকে চিজটা অনেক অনেক ভালো ছিল। আর এই যে চিকেনটাকে একটু বারবিকিউ করাতে চিকেনের সুন্দর একটা ফ্লেভার আসছিল, বেশ ভালো লাগছিল। আর হচ্ছে ২ টা পিৎজা অনেক ভালো হয়েছিল। তো আপুরা আমার মতো কারা কারা এভাবে গাজর দিয়ে পিৎজা বানান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো গাজর দিলে দেখছি আপসি, প্রথমা মানে সবাই খুব পছন্দ করে গাজর দিলে। ওরা ২ জন বাচ্চারা আমাদের বাসায় সবগুলা বাচ্চাই না মাশাআল্লাহ গাজর ভীষণ পছন্দ করে। আর এই তো বেশি বেশি করে মোজরেলা চিজ দিয়ে দিচ্ছি। আশা করছি পিৎজা খুবই ভালো হবে। যেহেতু খাওয়ার পর ভয়েস দিয়েছি, আলহামদুলিল্লাহ পিৎজা ভীষণ ভালো হয়েছিল। আর বিশেষ করে মায়ের জন্য পিৎজা বানানো আজকে। তো মাও ভীষণ পছন্দ করেছিল, মা খেয়েছে, সবাই অনেক পছন্দ করেছে। তো মায়েদের ছোট ছোট আবদার পূরণ করতে পারলে কি যে শান্তি লাগে। সবসময় তো দেখি মায়েরাই বাচ্চাদের সন্তানের আবদার পূরণ করে, কষ্ট করে। তো পিৎজা বানাতে খুব বেশি তো কষ্ট হয় না, তাই না? তারপরেও মায়ের যে ইচ্ছাটা পূরণ করতে পেরেছি, মায়ের জন্য পিৎজা বানাতে পেরেছি। যেহেতু মা কখনোই মুখ ফুটে বলে না যে আমি এটা খেতে চাই, আমার এটা লাগবে। যখনই বলি মা এটা খাবা, খাবো না, মা এটা খাও, তোমরা খাও। আর এখন তো নাতি নাতনি দিয়ে ঘর ভরে গিয়েছে, বলবে বাচ্চাদের দাও, বাচ্চাদের দাও। মা কখনোই মুখ ফুটে বলে না। তো আজকে যেহেতু বলেছে চেষ্টা করেছি বানানোর জন্য, ভালোই বানিয়েছি আলহামদুলিল্লাহ। তো সব মায়েরা কি আমার মায়ের মতো, তাই না? মায়েদের কখনো কোনো কিছু প্রয়োজন হয় না, মায়েদের কিছু খেতে ইচ্ছা করে না, মায়েদের কিছু দিতে চাইলে বলবে আমার আছে, লাগবে না। তো মায়েরা এমনই, তাই না? সব মায়েরাই এমন। তো ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক, সব মায়েদের আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আর এই তো আমার একটা পিৎজা রেডি। তো আপুরা কমেন্ট করে জানাবেন আমার পিৎজাটা দেখতে কেমন হয়েছে। যেহেতু আমার চ্যানেলে অনেক কুকিং চ্যানেলের আপুরা আছে, তো আপুরাও জানাবেন, আমার সব আপুরা কমেন্ট করে জানাবেন আমার পিৎজা দেখতে কেমন হয়েছে। আর আমার লাস্ট ভিডিওতে অনেক অনেক আপুরা কমেন্ট করতে পারেননি। আপুরা আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে, "ফারিয়া তোমার কমেন্ট বক্স অফ কেন, অন করো।" তো আপুরা আমি কমেন্ট বক্স বারবার অন করছিলাম, আবার বারবার অফ হয়ে যাচ্ছিল। কেন এই প্রবলেমটা হচ্ছে আমি জানি না। তো আমাকে সালমা আপু বলল যে, "যেহেতু তুমি বাচ্চাদের একটু ভিডিও রেখেছিলে, যার জন্য তোমার কমেন্ট বক্স বারবার অফ হয়ে যাচ্ছে।" তো আমি ওটা চেক করে দেখলাম, জাস্ট ২ মিনিটের, হয়তো ২ মিনিটের ভিডিও রেখেছিলাম, তারও কম হবে হয়তো বাচ্চাদের অংশটা।
তো জানি না, আমি তো আমার আগের চ্যানেলেও বাচ্চাদের নিয়ে অনেক ভিডিও করেছিলাম, এই প্রবলেমটা হয়নি। তো আমার এই নতুন চ্যানেলে কেন এই প্রবলেমটা হলো হঠাৎ করে একটা ভিডিওতে একাই কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে। তো আপুরা কমেন্ট করে জানাবেন যদি কোনো আপু জেনে থাকেন বা জানেন, আমাকে কমেন্ট করে জানালে সত্যি অনেক উপকৃত হব। তো আমি বারবারই কিন্তু আবারও অন করছিলাম, হঠাৎ করে আবারও অফ হয়ে যাচ্ছে। যখন অন করছি অনেক আপুরা আমাকে কমেন্ট করছেন, আবার অফ হয়ে যাচ্ছে। তো কেন এই প্রবলেমটা হচ্ছে আসলে আমার কোনো আইডিয়া নেই। আর এই তো রাতে প্রথমারা চলে এসেছে ওদের দাদু বাড়ি থেকে, কাছেই ঘন্টা 2 লাগে ও দাদু বাড়িতে যেতে। আর এই যে দেখেন আমাদের মা ওই অনেক অনেক জিনিস দিয়ে দিয়েছে আপুদের সাথে। কচু, এই কচুগুলো খেতে যা মজা না। আর এই যে লাল শাক আছে, অনেক অনেক জিনিস দিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে পালং শাক আছে এখানে। তো আপুদের শ্বশুরবাড়িতে অনেক অনেক শাক সবজি অনেক কিছু, ওরা নিজেদেরই ধান থেকে শুরু করে সব কিছু। আর এই যে মা ওই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য দুধ চিতই পিঠা পাঠিয়ে দিয়েছে। তো একটু পড়ে গিয়েছে মা ঢালতে গিয়ে, যদিও আমার ঢালা উচিত ছিল, তো আমি ভিডিও করছিলাম। আর এই যে দেখেন মাশাল্লাহ আমার মায়ের পিঠাগুলো এত মজার হয়, দুধ চিতই পিঠাগুলো খুব সুন্দর হয় দেখতে, খেতেও ভীষণ মজা। আর অনেক ভিজে সুন্দর রসগোল্লার মতো না, সুন্দর হয় পিঠাগুলা। আর এই যে দেখেন কি সুন্দর একটা ছোট্ট ডাব দিয়েছে, ডাব আরও আছে। তো এই ডাবটা বেশি সুন্দর, এটা নিয়ে তো যাচ্ছি বারবার বলছিল আমাকে এখন কেটে দাও কেটে দাও। যেহেতু ছোট ডাব দেখতেও সুন্দর, তো ছোট মানুষ সে বলছে আমি খাবো, আমাকে কেটে দাও ডাবটা। তো এই যে দেখেন মায়ের পিঠাগুলো দেখতে কি সুন্দর, সাথে এই যে আপুদের বাড়ির কলা, এটা হচ্ছে কি কলা যেন বলে, চম্পা কলা না কি যেন একটা কলা। আর এই যে সাথে নারকেল দিয়েছে মা, ওই ডাব দিয়েছে, আর অনেক অনেক কিছু দিয়েছে। আর জানেন এই ভিডিওটা যখন করছিলাম মা কি বলল, মা কিন্তু অনেক অনেক আপুদের ভিডিও দেখে, শাহিনুর আপু সালমা আপুর ভিডিও দেখে। কারণ কি জানেন, আমি না মায়ের ফোন থেকে ওই যে ওইটা করে দিয়েছি ঠুস করে। তো মা কিন্তু মাশাআল্লাহ আপুদের ভিডিও দেখে, ওইভাবে কমেন্ট করতে পারে না, লাইক দেয়। তো মা বললো কি যে আমি তো দেখি অনেকে না সুন্দর করে গুছিয়ে ভিডিও করে, দাঁড়াও আমি তুমি ভিডিও করো আমি একটু গুছাই সুন্দর করে। এই যে একটা সালা বিছিয়ে বললো যে আমি এটার উপর সুন্দর করে ঢেলে ঢেলে দিচ্ছি, তুমি ভিডিও করো। তো এই অংশটা না মার বুদ্ধিতে করেছি। আপুরা কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে। তো এই যে এখানে অনেক শাক দিয়েছে, লাল শাক ছিল, পালং শাক ছিল, অনেক অনেক পালং শাক দিয়েছে বা ওই। তো সব পালং শাক একসাথে রাখতে পারিনি, অল্প কিছু রেখেছি। এই যে দেখেন লাল শাকগুলো একদম মানে মাত্র তুলে আনছে, এরকম সন্ধ্যার পরে আপুরা তুলেছে সন্ধ্যার দিকে। যেহেতু মাটি লেগেছিল পালং শাকে, তারপর হচ্ছে লাল শাকে, লাল শাকগুলো এত টাটকা, মানে শাকগুলো এত ফ্রেশ ছিল, মানে একদম 100% ফরমালিন ছাড়া ছিল শাকগুলো। খুবই ভালো ছিল। তো আমরা বের করছিলাম আর মাকে বলছিলাম যে মা দেখো তোমার বেআইন তোমাকে কত কত কিছু সবজি টবজি দিয়ে দিয়েছে। ও সাথে কিন্তু পেঁয়াজ কলিও ছিল, ওইটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। মূলা ছিল, মূলাও দিয়েছিল মা ওই। তো এইগুলো আবার পাশে রেখেছিলাম, যার জন্য ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে যে সকল আপু ভাই এবং আন্টিরা আমার পুরো ভিডিও দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।